প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দৈনিক আমার দেশ। ডাক্তার শফিকের কথিত পোস্টে তোলপাড়। জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা কথিত একটি পোস্ট নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে জামাতে ইসলামী দাবি করেছে তাদের আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। একটি মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে হ্যাক করে এ ধরনের আপত্তিকর পোস্ট দিয়েছে বলে দাবি দলটির। নির্বাচনের আগে সাইবার হামলার উচ্চ ঝুঁকি, কতটা প্রস্তুত সরকার? জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের সাইবার হামলার ঝুঁকি ততই স্পষ্ট হয়ে উঠছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভোটের আগের সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ সময় ভোটার তথ্য ভাণ্ডার, নির্বাচন কমিশনের প্রযুক্তিগত অবকাঠামো, সরকারি ওয়েবসাইট, রাজনৈতিক দলের ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে। বাংলাদেশের সমর্থনে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপি নেতা মঞ্জুরুল গফুর। আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এবং কুমিল্লা 10 আসনের গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তাদের আর ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। 53 আসনে সহিংসতার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের 300 আসনের 53টিতে সহিংসতার আশঙ্কা করছে পুলিশ। এসব এলাকায় পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থায় রয়েছে। ভোটের দিন হট্টগোল, হামলা পাল্টা হামলা ও বিশৃঙ্খলা এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোটের আগে মানুষের হাতে নগদ টাকা বেড়েছে 41,000 কোটি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। এই নির্বাচন উপলক্ষে দেশব্যাপী প্রচার কার্যক্রম এখন তুঙ্গে। একই সঙ্গে নির্বাচনী প্রচারের ব্যয় মেটাতে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের হিড়িক পড়েছে। চলুন জেনে নিই দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। নারী বিদ্বেষী পোস্ট জামাত আমিরের, 9 ঘণ্টা পর হ্যাকিংয়ের দাবি। প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল, এটা গভীর ষড়যন্ত্র বলছে জামাত। হ্যাকিংয়ের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির। তারেক রহমান আজ খুলনা ও যশোরে যাচ্ছেন। সন্ত্রাস করলে সমান জবাব দেবেন ডাক্তার শফিকুর রহমান। শেরপুরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 24 এখনও চলছে। 18 কোটি মানুষের যতদিন পর্যন্ত মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত 24 চলবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তবে আল্লাহর ওপর ভরসা করে সমান পরিমাণ জবাব দেবেন। অবশ্যই জবাব দেওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন। যদি দেখেন প্রশাসন কিছু করছে না এবং সন্ত্রাসীদের অভয়াশ্রম হয়ে গেছে, তখন আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে এটা প্রতিহত করা। নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক, বললেন প্রধান উপদেষ্টা। কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, 16 জনকে বদলি, বন্দরে সভা সমাবেশ নিষিদ্ধ। ভোটে 16,000 বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির। হামলার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আশা ইরানের। হামলার ব্যাপারে মধ্যপ্রাচ্যের মিত্রদের জানিয়েছে ওয়াশিংটন। তেহরানে হামলা আঞ্চলিক যুদ্ধ ডেকে আনবে, বললেন খামেনি প্রশাসন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি, শুল্ক হার আরও কমতে পারে, জানালেন বাণিজ্য সচিব। দৈনিক প্রথম আলো। সারা দেশে ভোটের মাঠে 78 জন নারী প্রার্থী, যাদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত এবং কর্মজীবী। নারী প্রার্থীরা ছুটছেন পথে পথে, যাচ্ছেন ভোটারদের দুয়ারে। কালের কণ্ঠ। কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়ে তুলতে হবে, নির্বাচনী সরকারের কাছে জনগণের প্রত্যাশা। বিদ্রোহীতে কঠোর বিএনপি, দরজায় করা নাড়ছে জাতীয় নির্বাচন, বাকি আর মাত্র 10 দিন। কিন্তু শেষ সময়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজ দলের অন্তত 5 ডজন বিদ্রোহী প্রার্থীকে দমাতে পারেনি। আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে সরে না দাঁড়ালে চিরতরে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। যারা এর পরেও দলের সিদ্ধান্ত মানবেন না, তারা কখনোই আর দলে ফিরতে পারবেন না। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 37,000 কোটি টাকায় বোয়িংয়ের বিমান কিনতে তোড়জোড়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারের এই পদক্ষেপ।
সরবরাহ শুরু হবে 2031 সালে, চলবে 2035 সাল পর্যন্ত। ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন সেনাপ্রধান। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে, শেরপুরে সমাবেশে জামাতে আমির। বিশ্বকাপে গেলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। জামাতে আমিরের ডিভাইস হ্যাক করে আপত্তিকর পোস্ট। হাতিরঝিল থানায় জিডি, তদন্ত করছে ডিবি। ক্ষোভ ছড়িয়ে পড়ায় হ্যাকিংয়ের দাবি করা হয়। দাবি বিএনপির। জামাত আমিরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ঝাড়ু মিছিল। প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।